অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাতে চেয়েছেন যে শাইখ আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। আমরা ৭১ দেখিনি, আমরা ২৪ দেখেছি। আমরা যারা জুলুম করেছে, লুটতরাজ করেছে, অবিচার করেছে, বৈষম্য করেছে, সেগুলোর পরিণতি আমরা দেখতে পেয়েছি। এদেশে সত্য কথা বলার কোনো পরিবেশ ছিল না, হক কথা বলার মতো কোনো পরিবেশই ছিল না। জালেমদের জুলুমের কবলে পড়ে অসংখ্য মানুষ যারা সত্য থেকে চুপ করতে বাধ্য হয়েছে। আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, কেননা সামনে আমাদের যে সময় আসতেছে, ইসলামকে সামনে রেখে এবং আমাদের সমাজ বিনিময়ে আমরা বৈষম্যহীন একটা আদর্শ সমাজ, আদর্শ বাংলাদেশ, একটা জুলুম নির্যাতন মুক্ত। গোটা পৃথিবীর লোক জানতে পারছে, গোটা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে। আমি একটাই দোয়া দেব, আল্লাহ যেন বাংলাদেশের উলামায়ে দিন দিকে নেমো খারাম হাসিনা সরকারের হাত থেকে হিফাজত করে দেখ। বলুন আমিন। গোটা বাংলাদেশের মুসলমান দিকে আল্লাহ হিফাজত করুন। প্রিয় দর্শক, আপনারা সবাই ইতোমধ্যে জেনে গেছেন আমাদের এই প্রিয় দেশটিতে দীর্ঘদিন পর্যন্ত যে লুটতরাজ চলে আসছিল, যে নানামুখী অবিচার, বৈষম্য এবং অন্যায় আচরণ চলে আসছিল, সেটার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ দীর্ঘদিন পর্যন্ত তাদের মধ্যে যে জমে থাকা ক্ষোভ, সেটা তারা প্রকাশ করেছে। ছাত্র জনতার গণ আন্দোলনে ইতোমধ্যে আমরা জানি যে সরকার পতন হয়েছে। এই পুরো সাফল্যের যে মহানায়কেরা, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, তাদের সকলকে আমরা সকলে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন, এবং যে সমস্ত ছাত্র ভাইদেরকে বা যে সমস্ত নিরীহ নিরপরাধ মানুষদেরকে আমরা হারিয়েছি, যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা